नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। हाल ही में श्रीभूमि जिले के चोरगुला क्षेत्र में गैस सिलेंडर फटने से अग्निकांड की वारदात में कई मकान राख का ढेर हो गया था। कई लोग घायल भी हुए थे। घायलों को सिलचर के चिकित्सा महाविद्यालय में इलाज के लिए भर्ती करवाया गया था। कछार जिला कांग्रेस के कार्यकर्ताओं ने 29 नवंबर को सिलचर चिकित्सा महाविद्यालय में पहुंचकर इस दिन घायल लोगों का जायजा लिया, उनको हर प्रकार की सहयोगिता प्रदान किए जाने का आश्वासन दिया। इस दिन के इस कार्यक्रम में जिला कांग्रेस के सभापति सज्जल आचार्य तथा दूसरे कई वरिष्ठ हस्तीगण मौजूद थे। गौरतलब है कि इस दिन के इस कार्यक्रम में कांग्रेस के भूतपूर्व संपादक तथा दूसरे हस्तीगण भी मौजूद रहकर कार्यक्रम को सफल किया। इस दिन के इस कार्यक्रम में भूतपूर्व संपादक तथा भूतपूर्व कछार जिला सभापति अभिजीत पाल अपने दूसरे सदस्यों को लेकर मरीजों का हर एक क्षेत्र में जायजा करते हुए उन्हें चिकित्सा के सहयोगिता के साथ साथ हर प्रकार की सहयोगिता प्रदान किए जाने का आश्वासन भी दिया। আমি আর ওখানে যে নামটা লাগাবার সঙ্গে গত পরশুদিন মাঝরাতে চরবাজারে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা সত্যি হৃদয় কাঁপানো ঘটনা। পরশুদিন সিভিল হসপিটালে নিয়ে যাওয়ার পরে আপনারা জানেন এখানে বার্নলব্দি লাগানোর কিছু ছিল না। গুরুতর যারা অসুস্থ, গুরুতর যারা জখমি, ওদেরকে প্রায় 25 জন বা 21 জনের মতন তাদেরকে নিয়ে আসা হয় শিলচর মেডিকেল কলেজে। আমরা গতকালও এসেছিলাম, জেলা কংগ্রেস সহ কংগ্রেসের নেতারা ছিলেন। আজও আমাদের জেলা কংগ্রেস সভাপতি তাপস কাইস্ত মহাশয় এসে দেখে গেছেন এবং আমাদের ডাকে সাড়া দিয়ে আসাম প্রদেশ কংগ্রেসের যুগ্ম সম্পাদক ফজলপুরের যুবনেতা শাহনাজ আহমেদ ভাই আজকে এসছেন। ওনার সাথে ছিলেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য মহাশয়। ওনারা এসে রুগীদের সাথে কথা বলেছেন। কালকে খুব সম্ভব কিছু রুগীদেরকে ডিসচার্জ দেওয়া হয়ে যাবে, কিছু রুগীদেরকে যারা মোটামুটি ইয়ে করেছে, আর বাকিরা থাকবে। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আজ রাতে করিমগঞ্জ শহরে চরবাজারে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে। একটা অগ্নিকাণ্ডে বহুত পরিবার আহত হয়েছে। গতদিনও আমাদের করিমগঞ্জ পরিবার থেকে আমাদের ব্লক সভাপতি অনুরাগ দত্ত এসেছেন এবং আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে করিমগঞ্জের জেলা সভাপতি তাপস পুরকাইস্ত এবং কাছাড়ের জেলা কংগ্রেস সভাপতি আমার সজল আচার্য মহাশয় এসেছেন। আমি বিশেষ একটা দলীয় কাজের জন্য বাইরে ছিলাম। জাস্ট এখন আমি গুয়াহাটি থেকে এখানে পৌঁছার সঙ্গে সঙ্গে আমি আমার মিডিয়া সেলের চেয়ারম্যান নিরাজ বিশ্বাস এবং বাকি কংগ্রেস পরিবারের সবাইকে খবর দিয়ে আমরা একজুট হয়ে এই আহত হওয়া পরিবারদের কাছে এসে খোঁজখবর নিলাম এবং ওনাদেরকে আশা দিয়েছি আমরা যে যে মানে ওনাদের ট্রিটমেন্টে কোনো যাতে ত্রুটি হবে না। আমরা এখানে আসার পরে আমি শিলচর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মহোদয়ের সঙ্গেও কথা হয়েছে, ডক্টরদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। ওরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে পেশেন্টরা খুব দীর্ঘ রিকভারি করে ফেলে এবং কালকে কিছু পেশেন্ট
ডিসচার্জ হবেন এবং বাকি এইভাবে ক্রমশ ওদের হেলথের ডেভেলপমেন্ট দেখে ধীরে ধীরে ওদেরকে ডিসচার্জ করা হবে। আমরা আজকেও এসেছি, আগামীকালকেও আসবো। যতদিন অবধি আমাদের সব পেশেন্ট এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে না যান ততদিন আমরা ডেইলি আসবো এবং ওরা বাসাতে যাওয়ার পরেও আমরা ওনাদের সঙ্গে পাশে থাকবো। এই যে দুঃখের সময় আমাদের গোটা করিমগঞ্জ পরিবার এবং কাছাড় কংগ্রেস পরিবার আমরা একজুট হয়ে এই রুগীদের পাশে আছি এবং থাকবো।